নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার 82 নম্বর এপিসোড। তো বন্ধুরা, 81 নম্বর স্পেশাল এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 81 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে আমরা যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে বিহারের পাটনা থেকে বিক্রমজিৎ কুমার। তো বিক্রমজিৎ কুমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শেয়ার করার জন্য। ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। তো বিক্রমজিৎ কুমার বলছে, এই ঘটনাটা ঘটে গেছিল আমার দাদার সাথে। তো সেই ঘটনাটাই আজকে আমি ভৌতিক রহস্যের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার দাদা ইন্ডিয়ান রেলসে চাকরি করতেন। 10 বছর ধরে চাকরি করার পর তারপর আমার দাদা বাড়ি ফেরে। তো দাদার জীবনে রেলে চালাতে চালাতে কি যে বিভিন্ন ঘটনা ঘটে গেছিল সেটা দাদা আমাকে আর আমার 3 বন্ধুকে সন্ধ্যেবেলায় শোনাবে বলেছিল। তাই আমি ও আমার 3 বন্ধু সেদিনকে দাদা যেদিন বাড়িতে এলো সন্ধ্যাবেলায় সোফায় বসি দাদার সামনে, দাদার মুখে গল্প শুনবো বলে। তো আমার বন্ধুরা দাদার কাছে আবদার করে যে রেলে থাকাকালীন আপনার সাথে কি ভৌতিক ঘটনা ঘটে গেছিল সেইটা যদি বলেন তাহলে খুব ভালো হয়। তখন আমার দাদা বললেন, ভৌতিক ঘটনাটা তো প্রচুর ঘটেছে, কিন্তু এই যে ঘটনাটা আজকে আমি তোমাদের বলবো সেটা আমার গা শিউরে দিয়েছিল। আমি ছিলাম রেলে একজন গার্ড হিসাবে, তাই আমাকে সবসময় রেলে শেষ কামরায় থাকতে হতো। বিভিন্ন জঙ্গল ঠঙ্গলের দিক দিয়ে আসতে গেলে অনেক সময় কোনো প্রবলেম হলে আমাকে নেমে দেখতে হতো যে কি সমস্যা। তো একদিন আমার কাজ পড়ে একটা মালগাড়ির শেষ বগিতে। তো আমি একটু ভয় পাই, কারণ মালগাড়িতে যেহেতু মাল থাকবে তাই ডাকাত ফাকাতের আক্রমণ হতেই পারে। কারণ যেখান থেকে মালগাড়িটা আমাদের আসবে সেই রুটটা নাকি একটু জঙ্গল ছিল। তাই আমি আমার সাথে আরেকজন কর্মচারীকে রাখি যাতে আমার ভয়টা একটু কম হয়। আমার ভূতের ভয় বলতে কিছুই নেই, ভয় ছিল একমাত্র ডাকাতের ভয়। তাই আমি আমার সাথে একজন এক্সট্রা কর্মচারী হিসেবে রাখি। তো রাত্রি 2টোর সময় মালগাড়িতে কয়লা ভর্তি মাল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো সেখানে যেতে যেতে যখন আমি দেখতে পেলাম যে আমরা জঙ্গলে পৌঁছে গেছি, তখন আমার এবার একটু ভয় হলো। তাই হাতের কাছে লোহার যে রডটা ছিল সেটা নিয়ে আমি বসে থাকি, কারণ কোনো সমস্যা হলে নেমে আমাকে দেখতে হবে। এইটা ভাবতে ভাবতেই হঠাৎ করে জঙ্গলের মধ্যে মালগাড়িটা ধীরে ধীরে আস্তে হতে থাকে। আস্তে হতে সেটা হঠাৎ করে থেমে যায়। সামনের ড্রাইভারের কাছ থেকে তাই কল আসে যে একটু নেমে দেখতে। তাই আমি আর আমার কর্মচারী নেমে প্রত্যেকটা বগিকে চেক করতে থাকি যে কোথায় কিসের সমস্যা হলো। টর্চ নিয়ে চেক করতে করতে কিছুই খুঁজে পাই না। আশেপাশে যেহেতু জঙ্গল ছিল, শিয়াল কুকুরের ডাক এতটাই ভয়ানক লাগছিল বলে বোঝানো যাবে না। যে কোনো মানুষের বুকের রক্ত জল করে দিতে পারে সেই শিয়াল কুকুরের অত রাতের ডাক। এইবার হঠাৎ করে যেটা আমি আর আমার কর্মচারী দেখতে পেলাম সেটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। দেখলাম একটা কামরার নিচে 2টো কাটা হাত, কোনো বডি নেই কিন্তু মানুষেরই 2টো কাটা হাত। আমি আমার কর্মচারীকে বললাম, তো এইটার জন্যই রেলটা আটকে গেছে। তখন সে বলল, হ্যাঁ দাদা তাই হবে, কিন্তু এই কাটা হাতটা এখানে রয়েছে, কোনো বডি নেই কেন?
তখন আমি তাকে বললাম, হ্যাঁ সেটাই ঠিক, আচ্ছা দাঁড়াও আমি একবার আসি। ওখানে কল করে সামনে স্টেশন মাস্টারকে জানাতে হবে যে এই ঘটনা, কারণ এইগুলো জানিয়ে দেওয়া উচিত বলে সেই কর্মচারীকে ওখানে দাঁড় করিয়ে আমি আমার শেষ বগিতের দিকে যেতে থাকি, সেই পরে স্টেশন মাস্টারকে এই ঘটনাটা জানাবো বলে। যেতে যেতে হঠাৎ একটা বিকট চিৎকারের আওয়াজে সমস্ত বনের জন্তু জানোয়াররা চেঁচামেচি করতে থাকে। চিৎকারটা অনেকটা আমার কর্মচারীর মতোই লাগলো, তাই আমি দৌড়ে আবার সেই কামরার দিকে ছুটতে থাকি। গিয়ে দেখি যে আমার কর্মচারীকে কামরার তলা দিয়ে কে একজন টানছে, একজন ভৌতিক, একজন মহিলা জিন, আর টানতে টানতে তাকে সেই কামরার তলায় নিয়ে যাচ্ছে। তারপরে তার পাটাকে কামড়ে কামড়ে খাচ্ছে, আর সে যন্ত্রণায় কাতরাচ্ছে আর চিৎকার করছে। আমি আমার হাত থেকে শ্রীরামের যে মঙ্গলসূত্রটা ছিল সেটা খুলে আমার কর্মচারীর হাতে দূর থেকে পরিয়ে দিই। তারপরে পরানোর পর সেই আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। তারপর আমার কর্মচারী সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে ড্রাইভারকে সমস্ত ঘটনা খুলে বলে দ্রুত মালগাড়ি চালিয়ে পরের স্টেশনে নেমে পরে স্টেশন মাস্টারকে এই সমস্ত ঘটনা খুলে বলে আমার কর্মচারীকে সেখানকার একটা হাসপাতালে ভর্তি করাই। আমার কর্মচারী পরে জানতে পারি সুস্থ আছে, কিন্তু তার সেই পাটা নষ্ট হয়ে গেছে। পরে জানতে পারি যে ওইখান থেকে যে কটা মালগাড়ি বা ট্রেন আসতো ওখানে নাকি ওরকম ভাবেই থেমে যেত, আর যে নেমে দেখতে যেত কি হয়েছে তার অবস্থা নাকি ওই রকমই হতো। কারণ ওই জঙ্গলের পাশে নাকি একটা বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকতো। সেই বয়স্ক মহিলা একবার নাকি রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা খেয়ে মারা যায়। তারপর থেকে তার আত্মা নাকি ওখানে ঘুরে বেড়ায়। তো এই ঘটনাটাই আমার সাথে ঘটে গেছিল ওই রেলে 10 বছর থাকাকালীন, সবচেয়ে ভৌতিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 82 নম্বর এপিসোডটা। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তো আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন, আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন। তো বেশি কথা বলবো না, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।